স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 11-এর একটা গল্প, যেটার নাম হচ্ছে দ্য মডেল মিলিয়নিয়ার। ঠিক আছে, এটা তোমাদের আছে একটা গল্প, এবার নতুন সিলেবাসে ইনক্লুড হয়েছে। গল্পটার নাম হচ্ছে দ্য মডেল মিলিয়নিয়ার। লেখকের নাম হচ্ছে অস্কার ওয়াইল্ড। দেখবে ওয়াইল্ড বানানটা একটু দেখে নেবে, WILDE। ঠিক আছে, আমরা এই গল্পটার বা এই গল্পটাই বলছি, এই গল্পটার যে প্রধান যে চরিত্রগুলো সেইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। গল্পের প্রথমে আছে হচ্ছে হিউই আর্টস্কিন। ঠিক আছে, ইনি হলেন গল্পের প্রোটাগনিস্ট, মানে প্রধান। ইনি হলেন প্রধান চরিত্র। ইনি কেমন? ইনি হলেন সভ্য, ভদ্র, নম্র, সুন্দর দেখতে একজন ছেলে। ঠিক আছে, 2 নম্বর বলছে ব্যারন হাউসবার্গ। ঠিক আছে, ইনি হলেন একজন অভিজাত ভদ্রলোক, মানে যার অনেক টাকা পয়সা আছে। ঠিক আছে, একদম ভালো পরিমাণে যে বড় লোক। আচ্ছা, 3 নম্বর বলছে অ্যালান ট্রেভর, যিনি হচ্ছেন একজন পেশাদার চিত্রশিল্পী, মানে তিনি হচ্ছেন এই ছবি এঁকে ছবিটা বিক্রি করে তিনি টাকা পয়সা অর্জন করেন। তারপরে বলছে রিটায়ার্ড কর্নেল। রিটায়ার্ড কর্নেল হচ্ছে, রিটায়ার্ড মানে আমরা জানি অবসরপ্রাপ্ত, অবসরপ্রাপ্ত কর্নেল মানে হচ্ছে একজন সৈনিকের অফিসার। ঠিক আছে, সৈনিক পদের অফিসার। আর একজন হচ্ছে লরা মার্টন, যে হচ্ছে আমাদের গল্পের নায়িকা। আবার কে? এই হচ্ছে লরাই হচ্ছে হিউইর প্রেমিকা বা গার্লফ্রেন্ড। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা গল্পটা শুরু করি। গল্পটা বলছে যে অস্কার ওয়াইল্ড হচ্ছেন আমাদের স্কটল্যান্ডের। ঠিক আছে, অস্কার ওয়াইল্ড হচ্ছে স্কটল্যান্ডের, তাই এই গল্পটার প্লটটাও তৈরি করা হয়েছে স্কটল্যান্ডকে কেন্দ্র করে। তাই বলছি সেখানে একটা ছেলে থাকে, বা যে আমাদের নায়ক সে থাকে, তার নাম হচ্ছে হিউই আর্টস্কিন। ঠিক আছে, সে হচ্ছে অত্যন্ত দেখতে সুপুরুষ, মানে দুর্দান্ত তাকে দেখতে। ঠিক আছে, এবার তার হচ্ছে কি, তার একটাই সমস্যা, তার সমস্যাটা হচ্ছে তার টাকা পয়সার অভাব। তার হাতে কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে, তার একটা মাত্রই সমস্যা। কিন্তু সে হচ্ছে সভ্য, খুবই ভদ্র, খুব নম্র, আর খুবই সুন্দর দেখতে একজন। ঠিক আছে, সব কটা ভালো মানুষের যা গুণ হওয়া উচিত সেটাই রয়েছে কার মধ্যে? এই হিউই আর্টস্কিনের মধ্যে। বোঝাতে পারছি? আচ্ছা, হিউই আর্টস্কিন এমন এক ধরনের মানুষ যার চোখগুলো হচ্ছে ব্রাউন, বাদামি রঙের। ঠিক আছে, বা একটুখানি কি বলবো, ডার্ক যেটা বলে আর কি। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে তার চুলটাও একটা কালার, ব্রাউন কালারের। আচ্ছা, এটাকে বলছে হিউই আর্টস্কিনকে শুধুমাত্র যে মেয়েরাই পছন্দ করতো বা মেয়েরাই তার আচার আচরণ দেখে অ্যাট্রাক্টেড হতো সেটাই নয়। হিউই আর্টস্কিনকে ছেলেরাও খুব ভালোবাসতো, মানে ছেলেরাও তাকে খুব পছন্দ করতো। মানে সে এমনই এক ধরনের তার নেচার, সে এমনই এক ধরনের মানুষ যে তাকে ছেলে মেয়ে উভয়ই তাকে খুবই পরিমাণে পছন্দ করত। বোঝা গেল? এরপরে হিউইর সমস্যা বললাম যেটা, সেটা একটাই, সেটা হচ্ছে হিউইর ছিল না কোনো টাকা পয়সা। ক্লিয়ার? হিউইর ছিল না কোনো টাকা পয়সা। তাহলে কি করবে? হিউইর বাবা মারা যাওয়ার আগে হিউইর জন্য রেখে দিয়ে গিয়েছিল একটা যুদ্ধের একটা তরোয়াল। ঠিক আছে, একটা তরোয়াল, সোর্ড। ঠিক আছে, একটা তরোয়াল, মানে যারা হচ্ছে অশ্বারোহী, মানে ঘোড়ার পিঠে চড়তে চড়তে যারা যুদ্ধক্ষেত্রে লড়াই করে, সেই একটা তরোয়াল রেখে দিয়ে গিয়েছিল হিউইর বাবা। আর একজন হচ্ছে আমাদের আর একটা জিনিস যে রেখে দিয়ে গিয়েছিল হিউইর বাবা, সেটা হচ্ছে একটা উপদ্বীপীয় যুদ্ধের একটা 15টা ভলিউমের একটা বই। যে দুটো জিনিস, এই সোর্ড আর যে বইটা, যে দুটো হিউইর অর্থনৈতিক দিক থেকে কোনো কাজের নয়, মানে যে টাকা পয়সা পাবে বা এই পাবে ওই পাবে, তার জন্য হিউইর কোনো কাজের নয়। এমত অবস্থায় হিউইকে সবসময় সাহায্য করত একজন, তার নাম হচ্ছে লরা মার্টন। কি বললাম? তার নাম লরা মার্টন। হিউইকে সবসময় সর্বক্ষেত্রে সাহায্য করতে একজন, সেটা হচ্ছে লরা মার্টন। সে মানসিক দিক থেকে হোক বা কোনো বুদ্ধি দেওয়ার দিক থেকে হোক, সব কিছু দিক থেকে। ঠিক আছে, সমস্ত কিছু ক্ষেত্রে একটা এই কথাই বলে যে একটা যদি উপযুক্ত ছেলে, মানে যে চাকরি বাকরি করবে বা জীবনে দাঁড়াবে, যে স্থায়ী হবে, তার দাঁড়ানোর পিছনে একটা মহিলার অবদান অবশ্যই থাকে। সে মা হিসাবে হতে পারে, বা গার্লফ্রেন্ড হিসাবে হতে পারে, বা তার বউ হিসাবে হতে পারে। ঠিক আছে, আমাদের এই গল্পে আমরা ঠিক সেটাই দেখছি। হিউইর দাঁড়াবে, যে জীবনে যে এস্টাবলিশড হবে,
তার জন্য লরা মার্টনের ভূমিকাটা হচ্ছে অনস্বীকার্য। লরার সাথে সব সে আলোচনা করতো এবং লরা তাকে ভালো মতন বুদ্ধি দিত, দিয়ে লরা তাকে বলতো যে কি করলে তোমার ভালো হবে, কি করলে তোমার খারাপ হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করতো। এই যে হিউইর যে টাকা নেই বা অর্থনৈতিক দিক থেকে যে সে পিছিয়ে পড়ছে, সেটাতে লরার কোনো সমস্যা ছিল না। একদিন লরা মার্টন, এই লরা মার্টনের বাবা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটা রিটায়ার্ড কর্নেল, ঠিক আছে, এনার টাইটেল হচ্ছে মার্টন, মানে কর্নেল মার্টন। লরা মার্টন একদিন হিউইকে নিয়ে এলো কর্নেলের কাছে। কর্নেল ভদ্রলোক, খুবই ভালো। অন্য বাবারা হলে যেমন বলে যে না তুমি বেকার, তুমি আমার মেয়ের সাথে বিয়ে করতে পারবে না, কর্নেল কর্নেল কিন্তু এমন কোনো কথা বললেন না। কর্নেল কি বললেন? কর্নেল বললেন যে দেখো, আমার মেয়েকে রাখতে গেলে তোমার যতটা পরিমাণ ইনকামের প্রয়োজন, তুমি আগে সেই ইনকামটা করো। সেটা একটা নির্দিষ্ট আছে অ্যামাউন্ট, 10,000 পাউন্ড। তুমি আগে 10,000 পাউন্ড সংগ্রহ করো, ইনকাম করে তুমি আগে উপার্জন করো, তারপরে আমি দাঁড়িয়ে থেকে আমার মেয়ে লরার সাথে তোমার মানে হিউইর বিয়ে দেবো। একদম দারুণ কথা বললেন। কে বললেন? না, আমাদের রিটায়ার্ড কর্নেল। দারুণ তিনি বক্তব্য রাখলেন। আচ্ছা, এই ঘটনা হয়ে যাওয়ার পরে হিউই চলে গেল। হিউই এর পরে নানা রকম ব্যবসার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে থাকলো। যেমন প্রথমে সে 6 মাস কাজ করলো স্টক মার্কেটে, ঠিক আছে, সেখানেও সে 6 মাসে তার ফ্লপ গেল। তারপরে সে করলো কি করলো না, সে করলো হচ্ছে চায়ের বিজনেস, চা পাতা, টি লিভস, চা পাতার ব্যবসা করতে লাগলো, সেখানেও তার ফ্লপ গেল। এরপরে সে করতে গেল কি, কেক, বেকারি, ঠিক আছে, বেকারি সে একটা শপ দিল, সেখানেও সে ফ্লপ যাচ্ছে। মানে যা যা সে কাজ করছে সব কটা কাজই তার কি হচ্ছে, ফ্লপ যাচ্ছে। এমতো অবস্থায় একদিন হিউই যাচ্ছিল রাস্তা দিয়ে, হঠাৎ করেই দেখে যে রাস্তার উপরেই পড়ে হচ্ছে আমাদের অ্যালান ট্রেভর, যে চিত্রশিল্পী, তার স্টুডিও, ঠিক আছে, যে স্টুডিওতে বসে সে আঁকা আঁকাআঁকি করে, ঠিক আছে। সেখানে গিয়ে দেখছে যে অ্যালান ট্রেভর একটা জীবন্ত মানুষের পোর্ট্রেট আঁকছে, মানে অরিজিনাল একটা সামনে জীবন্ত মানুষকে দাঁড় করিয়ে রেখে সে তার কি আঁকছে, পোর্ট্রেট আঁকছে, ছবিটা আঁকছে। সেই জীবন্ত মানুষটা একজন ভিখারির ছদ্মবেশ নিয়ে আছে। কি বললাম, জীবন্ত মানুষটা একজন ভিখারির ছদ্মবেশ, সে একটা কোট পরে রয়েছে, একটা প্যান্ট পরে রয়েছে ছেঁড়া, আর এক হাতে একটা স্টিক এরম ভাবে ধরে আছে, আর এক হাতে গোল হ্যাট, যেটা গোল টুপি যেগুলো হয়, ঠিক আছে, সেই হ্যাটটা উল্টো করে রাখা, মানে যাতে তার মধ্যে লোকে পয়সা বা কয়েন যা হয় সেটা দেবে, ঠিক আছে। এইরকম অবস্থায় সেই ভদ্রলোক, মানে আমাদের অ্যালান ট্রেভর যে চিত্রশিল্পী, সে ছবি আঁকছে। অ্যালান ট্রেভর, এই যে আমি এখানে বলেছি পেশাদার, মানে সে ছবি আঁকে, একে সেগুলো মার্কেটে বেচে বেচে নিয়ে সে টাকা ইনকাম করে এবং এইভাবে সে তার লাইভলিহুড মানে জীবনযাত্রা চালায়। সেই যখন হিউইকে দেখলো, অ্যালান ট্রেভরের খুব ভালো বন্ধু হিউই, হিউইকে সবাই ভালোবাসে। অ্যালান ট্রেভর হিউইকে ডাকলো যে তুমি আসো, তুমি কোথায় যাচ্ছ, তুমি ভিতরে আসো। দে হিউই ভিতরে গেল। অ্যালান ট্রেভরের জায়গাটাই একমাত্র জায়গা যে জায়গাতে হিউই যখন তখন আসতে পারতো, ঠিক আছে, তার কোনো বাধা নেই যে না তুমি এখন আসতে পারবে না, তুমি তখন আসতে পারবে না, এমন কোনো বাধা নেই। অ্যালান ট্রেভরের জায়গাতে হিউই এলো। ক্লিয়ার? এসে সে দেখলো যে সেই পেন্টিংটা করছে। তখন হিউই দেখে বললো, বাহ, তুমি তো দারুণ অদ্ভুত পেন্টিং আঁকছো, এটা বিক্রি করে তুমি কত পাবে? তখন বললো যে এটা বিক্রি করে আমি 200 পাউন্ড পাবো, ঠিক আছে, এটা বিক্রি করে আমি কত পাবো, 200 পাউন্ড পাবো। বোঝা গেল? আচ্ছা, আর 2 নম্বর কথা, তখন আমাদের হিউই বলছে যে আচ্ছা, তুমি যদি ছবিটা এঁকে সেটা বিক্রি করে ফ্রেম মেকারদের কাছে যদি তুমি 200 পাউন্ড পাও, তাহলে যে ভদ্রলোকটাকে দেখে তুমি আঁকছো জীবন্ত, যে মানুষ দাঁড়িয়ে রয়েছে একভাবে অত কষ্ট করে, তাহলে সে কত পাবে? তখন অ্যালান ট্রেভর বলছে না না না, সে বেশি পাবে না, সে মাত্র 20 পাউন্ড মতন পাবে হয়তো। এই কথাটা বলছো। তখন হিউই বলছে না, এটা তো খুব বাজে জিনিস, তুমি একজনাকে দেখে ছবি আঁকছো, আবার তুমি কি করছো, পরক্ষণে তাকে ইয়ে করে দিচ্ছ, মানে তাকে তুমি যতটা টাকা পাচ্ছ ততটা সে পাচ্ছে না, তা তো হওয়া উচিত নয়, তোমারও যতটা পরিশ্রম তারও ততটা পরিশ্রম। এইটা নিয়ে তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে। হতে হতে অ্যালান ট্রেভর হঠাৎ করে কি বললো অ্যালান ট্রেভর, যে না আমি যাব একটু ফ্রেম মেকারদের কাছে, আমার তার সাথে কন্ট্যাক্ট আছে, কিছু জিনিস কেনা বেচার জন্য আমি ফ্রেম মেকারদের কাছে যাব। দিয়ে হিউইকে বলে গেল তুমি থাকো। যখন অ্যালান ট্রেভর বেরিয়ে গেল, তখন কি হলো, তখন সেই ভদ্রলোক যে এরকম ভাবে একদম দাঁড়িয়ে ছিল পোর্ট্রেট হিসাবে, মানে যে একদম একদম স্থিরভাবে যে দাঁড়িয়েছিল, যাকে দেখে ছবিটা আঁকা হচ্ছিল, সেই ভদ্রলোক একটু পাশে থাকা টুলে সে বসলো এবং সে তার মানে এতক্ষণ তো দাঁড়িয়েছিল, সে একটু ঘামটা মুছলো, ঠিক আছে। এমতো অবস্থায় তখন
আমাদের হিউইর সেই ভদ্রলোকটাকে দেখে খুব কষ্ট হলো। ঠিক আছে, হিউইর সেই ভদ্রলোকটাকে দেখে খুব কষ্ট হলো। সে মনে করলো যে হয়তো এই ভদ্রলোকটা আমার থেকেও গরিব। ঠিক আছে, তাকে দেওয়ার দরকার আমার কিছু টাকা পয়সা, যাতে সে খাওয়া দাওয়া করে তার জীবনটাকে কাটাতে পারে। সে পকেটে হাত দিল, পকেটে হাত দিয়ে দেখলো তার পকেটে রয়েছে সোভেরিন, একটা সোভেরিন মানে কয়েন আমরা যেটাকে বলি, সেটাকে স্কটল্যান্ডের ভাষায় বলে সোভেরিন। তার পকেটে দেখলো একটা সোভেরিন রয়েছে, সেই সোভেরিনটা সে পকেট থেকে বের করে তার হাতে দিল। দেওয়ার আগে সে ভাবলো যে আমি যদি এই সোভেরিনটা দিয়ে দিই তাহলে হয়তো হয়তো আমি কি করতে পারবো না, 1 সপ্তাহ চা খেতে পারবো না। কিন্তু ঠিক আছে, তার থেকেও এই ভদ্রলোকের বেশি প্রয়োজন। সেই ভদ্রলোক হাত পেতে নিয়ে নিল সেই বেগারটা। ঠিক আছে, একটা ভিক্ষুকের ছবি আঁকছিল। ঠিক আছে, সেই ভিক্ষুকের ছবিটা আঁকছিল যখন সেই ভদ্রলোক যে বেগার ছিল তার হাতে দিয়ে দিল, দিয়ে সে ওই জায়গা থেকে চলে গেল। ঠিক আছে, আচ্ছা একটা পয়েন্ট আমি মিস করে গেছি। কি মিস করে গেছি? হিউইর তো কোনো ইনকামের সোর্স ছিল না। হিউইর একটা দুঃসম্পর্কের একটা কাকিমা, যে হিউইকে 200 পাউন্ড করে পাঠাতো। ঠিক আছে, সেই 200 পাউন্ড করে যখন পাঠাতো সেটাতেই তার সংসার চলতো। ঠিক আছে, এবার হিউই চলে গেল। হিউই চলে যাওয়ার পরে তারপরে কি হলো, বেশ কিছুদিন বাদে হঠাৎ হিউই রাস্তা দিয়ে যাচ্ছিল দেখা করতে লরার সাথে। ঠিক আছে, হঠাৎ করে দেখছে একটা রেস্টুরেন্টের মধ্যে বসে রয়েছে আমাদের অ্যালান ট্রেভর। ঠিক আছে, তখন অ্যালান ট্রেভরকে দেখে হিউই রেস্টুরেন্টের মধ্যে গেল। রেস্টুরেন্টের মধ্যে গিয়ে সে বসলো, বসে এই আমাদের অ্যালান ট্রেভরের সাথে হিউই কথোপকথন হচ্ছে। তখন অ্যালান ট্রেভর বলছে, তুমি আগের দিন কি করেছো জানো? হিউই বলছে, আমি কি করেছি? বলছে, তুমি যাকে কয়েনটা দিয়েছো সে আসলে ব্যারন হাউসবার্গ। সে তোমার ব্যাপারে অনেক কিছু জানছিল আমার কাছে। বলছে, ব্যারন হাউসবার্গ বলতে? ব্যারন হাউসবার্গ বলতে? তখন বলছে, কেন? সে সব থেকে বড় যে বড়লোক আমাদের এখানে অভিজাত সম্প্রদায়ের যে বড়লোক, সেই বড়লোক। বলছে, সে তোমার কাছে এলো কি করে? বলছে, না, সে আমার কাছে আসে, সে আমার খুব ভালো ফ্রেন্ড। সে আমার কাছে আসে, সে নানা রকম পোশাক পরে, পরে ছবিটা তোলে, মানে ছবিটা আঁকে, আমি আঁকি, একে আবার সেই কিনে নেয় টাকা দিয়ে। বলছে, তাহলে তুমি আগে কেন বলনি? তাহলে আমি এই বোকামোর কাজটা করতাম না তাকে কয়েনটা দিয়ে। বলছে, না না, তুমি কয়েনটা দিয়েছো, তাতে ব্যারন হাউসবার্গ খুব খুশি হয়েছে। কারণ সে বুঝতে পেরেছে যে একটা গরিব ছেলে হয়েও যে সে মানুষের দুঃখে কষ্টে যে সাথ দেয়, ঠিক আছে, সেটা সে ভালোভাবে বুঝতে পেরেছে। আচ্ছা, এরপরে কি বলছে? তখন হিউই বলছে, তুমি আর কি কি বলেছো? তখন অ্যালান ট্রেভর বলছে, কেন, আমি সব ঘটনাই বলেছি, যে লরার সাথে তোমার সম্পর্কের কথা বলেছি, যে লরাকে যে তার বাবা কর্নেল বিয়ে দিতে এখন চান না, কারণ আগে তুমি এস্টাবলিশড হবে তারপরে। এই সমস্ত কথাগুলো সে বললাম। ঠিক করে একটু বৃষ্টির জন্য একটু দুঃখিত। আচ্ছা, বলছে যে হঠাৎ করে তাহলে কি হলো না, অ্যালান ট্রেভর তখন হিউইকে বলল যে তাহলে তুমি আর কি কি বলেছো? অ্যালান ট্রেভর বললো হিউইকে যে আমি সমস্ত ঘটনাই বলেছি, যে লরার ব্যাপারে, কর্নেলের ব্যাপারে আমি সব ঘটনাই বলেছি। তখন হিউই রাগ করে বলল যে না, তোমার সমস্ত কিছু বলা ঠিক হয়নি, এই সমস্ত জিনিসগুলো তোমার বলা ঠিক হয়নি, কারণ এগুলো আমার পার্সোনাল ব্যাপার। তখন সেইটা বলে হিউই সেই জায়গা থেকে চলে গেল। ঠিক পরের দিন দেখছে হিউই তার দরজাটা খুলে, যে সামনে একটা ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, তার দরজায় যে বেল বাজিয়েছিল, সেই ভদ্রলোকের হাতে একটা চিঠি। সে চিঠিটা দিল তার হাতে, হিউইর হাতে। চিঠিটা খুলে হিউই দেখে যেটা পাঠিয়েছে ব্যারন হাউসবার্গ পাঠিয়ে কি বলছে না, ব্যারন হাউসবার্গ পাঠিয়ে বলছে যে হিউই, এটা আমার তরফ থেকে তোমার কাছে একটা উপহার, কারণ আমি তোমার ব্যাপারে সব কিছুই শুনলাম। আমি তোমাদের বিয়েতে, তোমার আর লরার বিয়েতে আমি একটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করতে চাই। তাই তুমি যে এত দয়ালু মানুষ, তুমি একটা কাজ করো, তুমি কি করো, আমার তরফ থেকে ছোট্ট চাকরির অফারটা তুমি গ্রহণ করো, তাহলে আমি খুব আনন্দিত পাবো। সেটা শুনে হিউই তো খুবই আনন্দ পেল। হিউই চাকরিটা জয়েন করলো এবং হিউই এবং লরার মধ্যে বিয়েটা সম্পন্ন হলো। এই হচ্ছে মডেল মিলিয়নিয়ার গল্প। ঠিক আছে, এই হচ্ছে মডেল মিলিয়নিয়ার গল্পটা। আশা করি প্রত্যেকটা লাইনই বুঝিয়েছি, কোনো অসুবিধা থাকার কথা নাই। যা প্রশ্ন আসবে এখান থেকেই আসবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।